মাছ হোক কিংবা মাংস যাই রান্না হোক, পেঁয়াজগুলো একটু ভেজে দিলে তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়, অনেক টেস্টি হয়। তাই সবসময় পেঁয়াজ ভেজেই রান্না করার চেষ্টা করি। আলু দিয়ে মুরগির পাতলা ঝোল করলাম, একদম কম মশলা দিয়ে। গরমের দিনে বেশি মশলা খাওয়া শরীরের জন্য ঠিক না। গরমের দিনে যত মশলা কম খেতে পারি ততই স্বাস্থ্যের জন্য ভালো। তাই গরমের দিনে চেষ্টা করি কম মশলায় কম তেলে রান্না করার জন্য, আর একটু ঝোল রেখে পাতলা করে রান্না করার জন্য। গরমে সব কিছু সহ্য হয় না, শীতে যেমন সব কিছু খেয়ে সহ্য করা যায়, গরমে বেশি ঝাল বেশি মশলা খেলে অসুস্থ হয়ে যায়। যাই হোক, সবাই হয়তো এক না। আমি গরমে কম মশলা খাই, কম তেল খাই, তেল সবসময়ই কম খাই। গরম ভাতের সাথে সেই স্বাদ হবে একটু সালাদ নিলে সাথে। মুরগির মাংস কেটে ধুয়ে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলাম, আধা ঘন্টা রেখে দিব, তারপরে রান্নায় যাব। মাংসটা ম্যারিনেট করে রাখলে আগে আগে টেস্ট বেশি হয়, কারণ সব মশলা ভিতরে ভালোভাবে যেতে পারে। যথারীতি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ ভেজে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম। যা মাছ রান্না করি, মুরগি রান্না করি, যাই করি বা যে কোনো মাংসই রান্না করি, সবসময় পেঁয়াজটা ভেজে দিতে চেষ্টা করি। পেঁয়াজটা ভেজে দিলে তরকারির আলাদা একটা স্বাদ হয়, অনেক টেস্ট হয় পেঁয়াজ ভেজে দিলে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস, দিয়ে দিচ্ছি। সব মাংস দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো মোটামুটি হয়ে আসছে। আলু দিয়ে ঝোল করব, ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এখন আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আলু আগেই লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিলাম। গরম মানেই ঝোলের তরকারি ভালো লাগে, তাই একদম কম মশলা দিয়ে আলু দিয়ে মুরগি দিয়ে পাতলা ঝোল করতেছি, করব না করতেছি। জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। গরম মশলা ছড়িয়ে দিলাম, নামিয়ে নিব। রান্না হয়ে গেছে। আলু দিয়ে মুরগির কম মশলায় পাতলা ঝোল।